আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে আমি আজকে দেখাবো ঘরে তৈরি করা কীভাবে গাওয়া ঘি। এই যে আমি প্রতিদিন দুধটা জাল দিয়ে ওটার মধ্যে শর্টটা তুলে তুলে ফ্রিজে রেখে দিয়েছি, প্রায় 2-3 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। এখন সেটা আমি এই যে ফ্রিজ থেকে নামানোর পরে এটা এখন কড়াইতে ঢেলে দেবো। তারপরে এটা ভালো করে কষলে নেব। খুব সহজ, অনেক ঝামেলা তা না, খুব সহজে বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। কয়েকবার ভালো করে মিশ্রণ করে নেব হাত দিয়ে, প্রায় 4-5 মিনিট ভালো করে। যদি আপনাদের হাতে করতে ভালো না লাগে তাহলে হ্যান্ড বিটার বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। যে আমি এভাবে আমি আজকে হাত দিয়ে দেখাইতেছি। হাত দিয়ে করার পরে এখানে ফ্রিজে ডিপে রাখার নর্মাল ঠান্ডা পানি দিয়ে দেব। নর্মাল ঠান্ডা পানি দেওয়ার পরে যে দেখেন মাখনটা আলাদা হয়ে যাইতেছে। এই পানি একটু কম হয়েছে, আমি আবার পানি দেব। আবার পানি দেওয়ার পরে দেখবেন মাখনটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। এটা দিয়ে ঘিও তৈরি করা যাবে, আবার এভাবে তুলে রেখে ফ্রিজে রেখে মাখন হিসাবেও ব্যবহার করতে পারবেন। যে মানুষ বলে না দুধের স্বাদ ঘোলে মিঠা, এই যে মাখনটা তুলে নেওয়ার পরে যে পানিটা থাকে ওটাই ঘোল বলে, ওটাও খাওয়া যায়। ওটা আমি ফেলে দেবো, আমি খেতে পারি না, কিন্তু আপনারা চাইলে খেতেও পারবেন। ওটাও খেতে কিন্তু অনেক মজা। এই যে দেখুন আমি মাখনটা কীভাবে তুলে নিচ্ছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজে করতে পারবেন, যে কেউ করতে পারবেন। তো আমার নতুন চ্যানেল ইউটিউবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। তারপরে এই যে মাখনটা তুলে নেওয়ার পর আমি ছোটো একটা পাইপিং দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি মাখনটা দিয়ে দেবো। মাখনটা দিয়ে দেওয়ার পর আগুন চুলার একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর আস্তে যখন মাখনটা একটু ভালো করে নিয়েছে, যখন একটু বলক উঠবে তখন আগুনটা আস্তে ডিম করে দিতে হবে। ডিম করে দিলে আস্তে আস্তে দেখবেন ঘিটা হওয়া শুরু করবে এবং ঘিটাতে উপরে ভেসে আসবে। দেখেন আমি আগুনটা কমিয়ে দিয়েছি, দেখেন কি সুন্দর কালার আসছে, দেখেন ঘিটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে। তো এইভাবেই আপনারাও সবাই পারবেন। এই যে দেখুন এখন ঘিটা এক সাইডে চলে আসছে আর নিচে ওটা পোড়া লেগে গেছে। আমি এক সাইড করে দিয়ে দিছি যাতে ঘিটা এক সাইডে পড়ে যায়। তারপর দেখেন আমি ছাঁকনি দিয়ে গরমে ছেঁকে নেবেন, কারণ না হলে ঘিটা আবার ওই যেটা পোড়া গেছে ওটাতে অনেকটাতে নিয়ে শুষে নেবে, এই জন্য গরম ঢেলে ফেলবেন। তারপরে দেখেন ঘির কালারটা কত সুন্দর, কত পিওর। তারপরে এটা আমি একটা কাঁচের বয়মে ঢেলে নেব। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে জানাবেন। ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।